আল্লাহ কারবারটা কি কি বিষয়টা কি বেটা কি সমস্যাটা কি এই যে এই রকম করে যে হাঁপাইতে হাঁপাইতে যেভাবে আইতেছে ঘটনা মনে করে যে গরু মনে করে কোনো গরু ছাগল দেখাইয়া দিয়েছে দেওয়া দিয়েছে কেন এখানে যাইলে আরে ধাপার কেউ দেয় না ওই যে 63 বছর যে আমি উগান্ডা ছিলাম এই 63 বছরে এই পোশাক আশাক কখনো ছাড়তে পারি না। আচ্ছা আমি দেখে যে আমি কিছু অবাক হয়ে গেছি কারণ হইল ওটা কি চুলটা ফাইকে গেছে দাড়িটা ফাইকে গেছে পান খাইয়া চোখ নাক মুখ দিয়ে যে অবস্থা মনে হয় লালের মতো দেখা যাচ্ছে আবার জিব্বাটা তো লালে একবারে কসকসে বানা ফেলাইছে এই বয়সে যেভাবে হাঁপাইতে হাঁপাইতে আইছে যে মনে কইতে যে পিছন থেকে মনে হয় কোনো কিছু দাওয়া দিছে সে এই দিকে কই গেছিল শোনো পিছন থেকে খাওয়া ধ্যানে আমি একটু দ্রুত হাঁটতেছিলাম ওই যে আমি 63 বছর যে আমি উগান্ডায় ছিলাম সেখানে মনে করো জগিং করতাম তখন এই বাংলাদেশে আসার পরে ওই প্যাস্টিসটা রয়ে গেছিল তা ভাবলাম যে আমি একটু জগিং করি ঠিক আছে হ্যাঁ পানে তোমার লগে একটু টাচ খাইছি মানে একটু ধাক্কা খাইছি আর কি তুমি তো আবার ইংরেজি কইলে বুঝবা না মানে টাচ মানে ওই যে ধাক্কা খাওয়া আর কি তখন বিষয়টা হলেই আমি একটা খবর শুনলাম খবরটা কি ঠিক আমি না জানলে কোনটা ঠিক কোনটা বেঠিক সেইটা আমি কেমনে কব হ্যাঁ কথা তো ঠিক খবরটা হয়েছে তোমার যে দুইটা ভাগ্নি আছে না একটা ছোট একটা বড় হ্যাঁ তাই বড় ভাগ্নিকে কি তোমার বিয়ের শাদী দেওয়া লাগবে না না বাড়িতে গাছ করে রাখবো হ্যাঁ এই আমার ভাগ্নি বড় হয়েছে তো দুটি আমার তো দুইটা ভাগ্নিরা বিয়ে দিতে হবে যদি ভালো ছেলে ভাই তাহলে তো বিয়ে আমি তো দেবই তো আপনি নাকি এই ঘটকগিরি করতেছেন নাকি আমি ঘটকগিরি করবো কেন আমি 63 বছর উগান্ডায় ছিলাম আমি কেন ঘটকগিরি করব আমার কি কোনো হাইন্দে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি কম আছে নাকি এই থামো 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 আচ্ছা আমি কি কখনো কইছি যে তোমার অর্থ সম্পদ কত আছে এটা হ্যাঁ কত দিয়ে আছে এই কথা কি কইছি না কখনো কও নাই কিন্তু ওই যে তুমি একটু বাড়তি কইলাম কিন্তু ওই যে ঘটকের কথা বললো তো তাই শোনো আমি একটা কথা বলি তোমাকে তুমি যদি পছন্দ তোমার বিয়া যখন ভাগ্নিকে দেওয়াই লাগবে তাহলে আমার কাছে একটা ভালো ছেলে আছে হ্যাঁ এইটি তো আমি শুনবে চাইছিলাম ভালো ছেলের কথা তো শুনবে চাইছিলাম আমি হ্যাঁ এখন যদি তুমি কিছু মনে না করো তাই ছেলে কিন্তু তোমার সামনেই দাঁড়ায় আছে কি কি খোঁজো আরে আরে আমি তো কোনো লোকও পাচ্ছি না কই কই কোনো সামান তো নাই আরে কাশেম আলী তোমার চোখ গেছে এই বয়সে চোখ দুটাও খাইছো শোনো পাত্র তোমার সামনে দাঁড়ায় আছে আর তুমি এদিক ওদিক খোঁজো বিষয়টা কি কই কোনো ছেলে মেয়ে তো দেখতেছি না আমি আরে শোনো শোনো পাত্রটা মনে করে এই যে তোমার সামনে আমি কি পাত্র হিসাবে কখনো তুমি চাইলে একটু বিবেচনা করো ও আমি বুঝতে পারতেছি তার মানে ওই সাবালটা হইলে এই আপনি নিজেই হ্যাঁ আমি নিজেই ভাই তোর তো সাহস কম নাই হ্যাঁ এই আমার ভাগ্নে কি আর তুমি কি হ্যাঁ চুল পাকে তো হুড়ি হয়ে গেছে আর আমার ভাগ্নে আমার বিয়ে উপযুক্ত হয়েছে হ্যাঁ কোন বিবেকে তুমি এই আমার ভাগ্নের সাথে তোমার বিয়ের কথা কইলিয়ে শোনো এই যে কথায় বলে যে মূর্খ ঠিক আছে এই রত্নের মূল্য বোঝে না এই প্রমাণটা তুমি আজকে দিলা বিষয়টা হলো আমার চুল যে পাকছে এটা তো আসলে বয়সে পাকে নাই ওই যে 63 বছর আমি উগান্ডা ছিলাম সেখানে বরফে সব সাদা হয়ে গেছিল বুঝছো গাছপালা তরুলতা এই ঘাস পর্যন্ত সাদা হের পানি মেলা দিন রইছি না এই কারণে চুলটা বরফের অ্যাকশনে সাদা হয়ে গেছে তোর তো সাহস কম নাই হ্যাঁ তুই আমার ভাগ্নের বিয়ে করবে চাই যত সব চুল পাকে হুড়ি হয়ে গেছে লালু উচ্চা করে আমার ভাগ্নির সাথে বিয়ের কথা কয় বিবেক থেকে সব বেঁচে খাইছে আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালো তুই কেটাই ও কি কও দাদু তুমি মরে জানো না মোর বইনের লগে টাঙ্কি মারো আর মরে জানো না হয় এতক্ষণে ঠাউর পাইছি তুমি কি পাথরে ফুল ফোটানোর কথা কইতেছো কত ফুল ফুটটা তোমার আশেপাশে আনাগোনায় ঘটতে আছে হেইয়ে দেখো
এ তুই কি ভানে এই কথাটা কইলি কদি হ্যাঁ কে মোগো মতো ফুল কি তোমার চোখে পড়ে না দাদু? ওরে সুবহানাল্লাহ ইয়া কস কি আয় ওরে কি কম দুঃখের কথা হেই উগান্ডায় 63 বছর থাকাকালে একবার বরফে জুইমা মুই ক্ষীর হইয়া গেছিলাম আর আজকে মনে হয় কি বরফ ছাড়াই তোরে পাইয়া মুই একটু ক্ষীর হইয়া গেছি ও তাই? হয় হয় ও দাদু হয় কও আমার না মামাটা তো জানো হেই বেড়ায় বহুত কিপটা কিছু কইলে খালি কই নাই খালি কই নাই। শোন তোর ওই মামাটা আসলে খালি কিপটা না আর জম্মের টাউটার বেড়া একেবারে বরিশালে টাউটারের মতো শোন তুই যতদিন এই তোরা দুই বইনে ওই মামার কাছে আসু তাতে মনে হয় না যে তোমাকে ফুল ফুটবে ওই পাথরেই থাইকা যাইবে বুঝছো আরে আমার ফুল তো ফুটছে কিন্তু তুমি বেলুই দাও না তুমি রাজি থাকলে তো আমাকে ফুলটা খুব তাড়াতাড়ি ফুটতো তাই না? কি কইলা তুমি হ্যাঁ তুমি কি তাইলে আমার লাগে তুমি ফুল ফুটাইতে চাও কেন সামনা তুমি কি বোঝো না? হয়তো ভালোই বিহানে শোনো তোমার লগে ফুল ফুটবে কিন্তু আসল কথা কি জানো মোর একটু সমস্যা আছে একটু সমস্যা একটু এই যে কি তোর মাঝখানে যে পথের যে খাজুর কাটা এটা কেডা কদি কিডা হ্যাঁ কিডা? ওরে তোর বড় বোন ওর যদি বিয়া না হয় তাইলে তোর সিরিয়ালটা পড়বে না এককালে ও হাসা কথা কইছে হাই এককালে আমার পড়ানটা জুড়ে গেছে এককালে আমার মনের কথাটা কইছে এখন তোর যখন মনের কথা মুই কইছি তাহলে মরে কেউ হুগার কর কি হুগার কি কি জানোস তোর বড় বোন রে মোর একসে বাল খাই মুই একটু নাইট করি নাই তাই যদি তোর বড় বোনের লাগে মোর এই যে জুটিটা কইরা দিতে পারো হ্যাঁ তাইলে ভালোই হয় তাইলে তোর রাস্তা ক্লিয়ার তাইলে ঠিক আছে মুই মোর বড় বইনের লাগে হাই। আম্মেরে একটু একটু কইরা দে হারি তাই মোর একটা শর্ত আছে ওকে কি হ্যাঁ আবার কি শর্ত মোরে গিফট দিতে হইবে। ও এই কথা আরে হ্যাঁ মানে তুই কোনো চিন্তাই করিস না মুই উগান্ডা থাকতে মুই এক বড় এক টাচ মোবাইল কিনছিলাম দরকার হইলে এইটা তোরে দিমু এককালে হাসা কথা হয় একেবারে সত্যি সত্যি 3 তোরে দিমু কিন্তু এই সবাই সামনে দেওয়া যাইবে না ওই যে তোকে ঘরের পিছনে কালকে আইয়া আমি এই এই সুরে ডাকুম টু 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 এই 3টা ডাক শুনলে তুই ঘরের পিছনে আবি বুঝছো ঠিক আছে তাইলে এককালে ঠিক আছে হ্যাঁ তয় আজকে তো আমার না আপায় বন্ধু রাখাটাই করতেছে আরে হন হুদা রাগারাগি না অলরেডি আজকে আমি এই পর্যন্ত যে টাইম হইছে এই টাইমের ভিতরে দুইবার মনে করে একটা অ্যাক্সিডেন্টের পাল্লায় পড়িয়ে গেছিলাম ও কি করে? ওখানে এই রাস্তায় থামন যাইবে না যে কোনো মুহূর্তে মনে করো ঘূর্ণিঝড় আইলা না নার্গিস আইতে পারে মোর উপরে তাই তুমি যাও গিয়া আর ওই যে শব্দটা মনে রাখো আইসা তয় আমি আই হে আমি যাই